বন্ধুরা, বাংলাদেশের সাথে স্থলপথে সমস্ত পণ্য আদান প্রদান বন্ধ করে দিল, মানে নিষেধাজ্ঞা জারি করা হলো এবং কেবলমাত্র জলপথেই কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর দিয়ে মানে পণ্য আদান প্রদান করা যাবে। তো জলপথে চালু থাকলো, অথচ স্থলপথে কেন বন্ধ করে দেওয়া হলো? এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এটার যথেষ্ট গুরুত্ব আছে। কারণ কি, স্থলপথে পণ্য আদান প্রদানে যে কেন বন্ধ করলো তার জন্য একটা বিশেষজ্ঞরা বলছে এর একটা দারুণ পদক্ষেপ এবং খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো কেন বন্ধ করলো স্থলপথে? শুধু কি বাংলাদেশ অনেক বড় বড় কথা বলছিল, সেভেন সিস্টার দখল করে নেবে, কলকাতা দখল করে নেবো কখনো বলছিল, এগুলোতে কিন্তু নয়, এগুলোর জন্য পাত্তা দিচ্ছিল না। এগুলো তো সবই ঠিক নয়, কিন্তু সেভেন সিস্টার নিয়ে অনেক কথা যেগুলো ইউনূস সরকার থেকে আরম্ভ করে প্রধানমন্ত্রী যখন কোনো কথা বলে তার একটা গুরুত্ব থাকে। তো সেখানে যখন অবশ্যই ইউনূস তো প্রধানমন্ত্রী নয়, ইউনূস সরকার তো প্রধানমন্ত্রী অ্যাকচুয়ালি নয়, উনি হচ্ছে উপদেষ্টা। তো যাই হোক, উনি যখন বলছেন মানে উড়ে এসে জুড়ে বসেছেন আর কি। তো উনি উনি এখন বলছেন যখন, তখন একটু গুরুত্ব আছে। তো উনি যখন সবকিছু দেখভাল করছেন তার জন্য গুরুত্ব আছে। তো আমরা প্রধানমন্ত্রী হিসেবে ওকে মানি না, কিন্তু প্রধানমন্ত্রীর মতো হবে, আরে কিরকম টাইপের যেন, কেমন যেন ভাল লাগে না। তো যাই হোক, আমাদের কিছু যায় আসে না। বাংলাদেশের লোকেদের যদি ভালো লাগে তো ঠিক আছে, চুমো খাক, আমার কোনো তাদের যায় আসে না। কিন্তু ব্যাপার হচ্ছে কি, তা যে এই ব্যাপারটার জন্য কিন্তু ভারত সরকার একটা পদক্ষেপ নিয়েছে। যে এত বড় বড় কথা, এত চীনের সাথে বৈঠক করছি, কোনো সাথে বৈঠক করা ভারতের সাথে কিছু হবে না। তো আমি আসল কথায় আসি, যে স্থলপথে কেন এটাকে বাতিল করা হলো? দুটো কারণে। এক নম্বর হচ্ছে, বাংলাদেশে পণ্য আদান প্রদান যতটা পর্যন্ত মানে সঠিক নিয়মে যায় তার থেকে বেশি ২ নম্বরের নিয়মে আদান প্রদান বেশি চলতো। মানে এক সময় বাংলাদেশ অনেক বড় বড় কথা বলতো না, যে আমরা ভারতের পণ্য বয়কট করব, আর এদিকে চোরা পথে সবকিছু সব তাদের কাছে পৌঁছে যেত। এবং সেটা বন্ধ করার জন্য ভারত সরকারের একটা দুর্দান্ত পদক্ষেপ। এখন আর চোরা পথে কোনো মাল এদিক ওদিক হবে না বস। এবার তোমরা কিন্তু ১ টাকার জিনিসকে ২০ টাকায় কিনতে হবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা হচ্ছে যে স্থলপথে যদি এই পণ্য আদান প্রদানের নামে প্রচুর হচ্ছে অনুপ্রবেশকারী ঢুকতো ভারতে বাংলাদেশ থেকে, এটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। যেহেতু এই বর্ডারগুলো সিল করা হয়েছে, তার জন্য কিন্তু এখন আর অনুপ্রবেশকারীরা সহজে ভারতে ঢুকতে পারবে না। তো এখন সবাই হাসি রিয়েক্ট দাও, ঠিক আছে? এখন সব ভিডিওতে যেমন তোমরা হাসি, তোমরা তো এমনি কথা বলতে জানো না, খালি হাসি রিয়েক্ট দেয়, এখন ওটাই চিনে রাখেছো। পড়াশোনা জানে না তো খালি হাসি রিয়েক্ট দেয়। তো এবার হাসো, কত হাসবে হাসো। তো এরপরে আরো পদক্ষেপ আছে, আরো তো এখন জলে ফলের তো কথা কিছু বলিনি। তো এখনো অনেক পদক্ষেপ আছে। মেন পদক্ষেপ এটা নিয়ে আজকে কথা বললাম, যে ভারত কেন জলপথে চালু রেখেছে, স্থলপথে কেন বন্ধ করলো। এর প্রচন্ড একটা দারুণ মানে ডিসিশন, আমি বলবো তো দুরন্ত ডিসিশন, যেটাতে কিন্তু দুটো জিনিস একদম বন্ধ করে গেলেই ওদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে। মানে বাংলাদেশের মানে অর্থনৈতিক দিক যে কোথায় যাবে সেটা নিয়ে কিন্তু সেটা বুঝতে পেরেছে ইউনূস সরকার, এবং তার জন্য কিন্তু সে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বসার আর্জি জানিয়েছে, আর বসাচ্ছে তোমাকে। তোমাকে বসাবে কোথায় এবার দেখো, তোমাকে কোথায় তুমি পালাবে, এরপরে পথ পাবে না, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, বেশি কিছু বললাম না। যতই হোক পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ এমনি ভালো আমাদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু এখন এরকম কিছু মূর্খের জন্য এরকম হয়ে গেছে। তো ওদের অবশ্যই সুমতি হোক, এটাই চাই। আমি এটাই চাই যে ওনাদের সুমতি হোক, ওরা বুঝুক ব্যাপারটা, যে ভারতবর্ষ তাদের মিত্র দেশ, কোনোদিনও শত্রু দেশ নয়। শত্রুতা করলে খারাপ অবস্থা হয়ে যাবে, কারণ ভারতবর্ষের উপর ওদের অনেক কিছু নির্ভর করে। এটা ওরা বুঝতে চায় না, এবার আসল বুঝবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই থাক, আবার আসবো অন্য একটা কোনো ভিডিও নিয়ে। তো সবাই লাইক কমেন্ট করবেন, যাদের ভালো লাগলো না তারাও কিছু বলবেন, কোনো ব্যাপার নাই, অন্তত হাসির রিয়েক্ট দেবেন বাংলাদেশের লোকেরা। হ্যাঁ, তো ধন্যবাদ, আজকের মতো আসলাম।